আজ ২৮শে ফেব্রুয়ারি। সুনামগঞ্জ হাওরের বাঁধ নির্মাণের সময়সীমা থাকলেও এখনও শেষ হয়নি বেশিরভাগ কাজ। এতে ফসল ডুবির শঙ্কা করছেন কৃষকরা। নতুন করে বাড়ানো হয়েছে মেয়াদ। হাওর এলাকা পরিদর্শন করে সময়মতো বাঁধ নির্মাণ শেষ করার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে বোরো ধান রক্ষায় সুনামগঞ্জের ১২ উপজেলার ৫৩টি হাওরে ৬০২ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য ১৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ৭১৮টি পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণ কাজ ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা, কিন্তু এখনও বেশিরভাগ প্রকল্পের কাজ চলমান। কখন যদি মেঘ বৃষ্টি আই হয় আর সময় তো বেরিবার না হয়, আগে তো পানি ঢুকে আমরা ফসল নষ্ট করে আমরা বাচ্চা ছেলে মুখ লোক আমরা তো সংকটে পড়ে দিব। ৭ জন মানুষের সরকারি ক্ষেতের ধান দিয়ে আমরা পুরো বছর যা, মানে এই ধানগুলো যদি আমরা সময় মতো না পাই, বেরিবাদের কারণে যদি আমরা ধানগুলো নষ্ট হয়ে যায়, তাহলে আমরা ক্ষতিপূরণ কেটে দিব। কৃষকরা জানান, বাঁধের কাজ শেষ না হয় আগাম বন্যা দেখা দিলে ফসল ডুবলে বিপাকে পড়বেন তারা। সময় মতো যদি পানি বেরিবান ভাঙে আমাইবো, এরা তো বান সম্পূর্ণ ক্লিয়ার করছে না, এটাই সমস্যা। গৃহস্থ পরিস্থিতি ব্যাগ বাদলে হইতেছে, বান টান ঠিক না হলে তো আমরা গৃহস্থের সমস্যা হইব। আমরা কত টেনশনে আছি। হাওর রক্ষা আন্দোলনের নেতারা জানান, পাউবোর কাগুজে হিসাবের সঙ্গে মিল নেই মাঠের বাস্তবতার। এই ২৮ তারিখ কাজের মেয়াদ শেষ, কিন্তু এখন পর্যন্ত হাওরে অনেক জায়গায় কাজ রয়ে গেছে, মাটির কাজই রয়ে গেছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তথ্য এবং মাঠের তথ্য কোনোটাই মিলছে না। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে নির্বাচনের কারণে কিছুটা দেরি হয়েছে, তবে নতুন করে ১৫ দিন মেয়াদ বাড়ানো হয়। আমরা জেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৫ দিনে সময় বর্ধিতকরণের জন্য আমরা ইতিমধ্যে আবেদন করেছি। আমরা আশা করতেছি যে এই বর্ধিত সময়ের ভিতরে আমরা কাজগুলো শেষ করতে পারব। শুক্রবার সারাদিন সুনামগঞ্জের বিভিন্ন হাওরের বাঁধ ঘুরে দেখেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। সুষ্ঠুভাবে বাঁধের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে মাননীয় সংসদ সদস্য এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাই মিলে সজাগ এবং সতর্ক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতী উদ্যোগকেও দুর্নীতির কারণে থেমে পড়বে না, এবং দুর্নীতির কারণে আমাদের যেন বদনাম না হয় সেই দিকে আমরা সবচেয়ে বেশি সজাগ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মার্চের প্রথম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার আগেই বাঁধের কাজ শেষ হওয়ার প্রত্যাশা কৃষকদের। পিন্টু হাজং, ৭১। সুনামগঞ্জের হাওরের বাঁধ নির্মাণ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, বাঁধ নির্মাণের কাজ আসলে কতটুকু হয়েছে? আপনারা তো সেখানে সরজমিনে গিয়েছেন, কি দেখতে পাচ্ছেন এবং যারা কাজটি নিয়েছেন তারা কি বলছেন? তৃষা, কুয়াশাচ্ছন্ন সকালে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাওরের কুয়াশা হয়তো ভোরের আলো ফোটার সাথে সাথে কেটে যাবে, কিন্তু কৃষকদের মনের যে কুয়াশা কখন কাটবে সেটি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। আমি ঠিক দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের দেখার হাওর পারে, এবং এখানে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ফসলি জমি আসলে এখনো ঠায় দাঁড়িয়ে আছে অপেক্ষায়, অনিশ্চয়তার জন্য। কেননা আজ বুড়ো ফসলের যে সুরক্ষার জন্য সরকার বেড়িবাঁধ প্রকল্প আসলে নিয়েছিল, সেটির আজকে সময়সীমা শেষ দিন, কিন্তু এখনো পর্যন্ত আসলে বুড়ো ফসলের সুরক্ষায় বেড়িবাঁধের কাজ শেষ হয়নি। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, পানি উন্নয়ন বোর্ড থেকে আবারও এই বুড়ো ফসলের যে সুরক্ষার জন্য যে বেড়িবাঁধ নির্মাণের কাজের সময়সীমা আরো ১৫ দিন বৃদ্ধি করা হয়েছে, এবং তাদের ধীরগতি বা অনেক যারা কৃষকরা রয়েছেন উদ্বিগ্ন রয়েছেন, কেননা আগামী যে বুড়ো মৌসুম আসতে ধান কাটার সময় আসবে, কিছুদিন পরেই হয়তো এই এলাকায় বৃষ্টিপাত শুরু হবে, নদীতে পানি আসবে, তখন মানুষের মধ্যে আসলে এই ফসল ডুবি নিয়ে উৎকণ্ঠায় থাকেন। হাওর বাঁধ যারা তদারকি করেন কৃষকরা সহ বিভিন্ন সংগঠন বলছে যে এবার অন্যান্য বছরের ঢিলেমি হয়েছে কাজে, এর ফলে এই এলাকার কৃষকদের বুড়ো ফসলের সংখ্যা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড পিআইসি যারা এই বাঁধগুলো নির্মাণ করছেন তারা বলছেন যথাযথ বরাদ্দ আসেনি, এবং নির্বাচন কারণে এটি কাজের ধীরগতি পরিলক্ষিত হয়েছে। আমরা গতকালকে দেখেছি সুনামগঞ্জের বিভিন্ন হাওরে পানি সম্পদ মন্ত্রী পরিদর্শন করেছেন, তিনি জানিয়েছেন
রেখেছেন যে দ্রুততম সময়ে যাতে কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সেই তাগাদা দিয়েছেন। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে, তিনি বলেছেন তারা বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ করবেন এমনটাই। তৃষা। শহীদ নূর, আপনি থাকুন সেখানে। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জের হাওরের বাঁধ নির্মাণ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।